এটা তোর জানার কোনো দরকার নেই। হার্ড ডিস্কটা আমাদের দে, চলে যায় এখান থেকে। না দেব না, এটা আমি এডিটর ওখানেই দেব। বেকার কেন লাফড়া বাড়াচ্ছিস বলতো? লাশ পড়ে যাবে কিন্তু। আর একটু সময় কাটিয়ে যেতে পারতে সাক্ষ্য। না মধুবনী, খুব টায়ার্ড লাগছে। এই আজকের দিনটা একটু রেস্ট নেব, নিয়ে কালকে মন নিয়ে কাছাকাছির মার্কেটিংটা নিয়ে বসতে হবে আমাদের। একটু অন্যরকম প্রমোশন করতে হবে, বুঝলে? আর সামনেই তো জেজের সিনেমার লঞ্চ আছে। ধুস, সাক্ষ্যর ছবির সামনে জেজের ছবি জাস্ট ধুলোর মতো উড়ে যাবে দেখো। না না মধুবনী, জেজেকে এত আন্ডার এস্টিমেট করা উচিত না। জেজে আমার যথেষ্ট টাফ কম্পিটিটর। ও কোথা থেকে কখন খেলা ঘুরিয়ে দেবে কেউ বলতে পারে না। এই হার্ড ডিস্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আসছে। কোনো কারণে যদি এই হার্ড ডিস্কটার কিছু হয়ে যায় না, তাহলে কিন্তু একটা গোটা দিনের শুটিংয়ের টাকা পুরো জলে চলে যাবে। এটা আমি এদেরকে দেব না, কিছুতেই না। বজরংবলী, আমাকে শক্তি দাও, তুমি শক্তি দাও। जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीस तिन लोक उजागर, रामदूत तुलित बल धामा, अंजनी पुत्र पवन सुत नामा। কি হচ্ছে ওখানে? কোথায় গো? না, রাস্তায় আমার ঠিক সামনে কেউ একজন বিপদে পড়েছে মনে হচ্ছে। তুমি ফোনটা রাখো তো। কি রে? সাক্ষ্যজিৎ, আশি আশি, এসব কি হয়েছে? এত রাতে তুমি এখানে? স্যার, ওরা ওরা শুটিংয়ের এই হার্ড ডিস্কটা নিতে এসেছিল। আমি নিতে দিইনি স্যার, আমি নিতে দিই। আশি 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 আশি।
সত্যি সত্যি সাংঘাতিক, বিশ্বাসই হচ্ছে না। এই এই একটা ছবি তুলি একটা। দাদা প্লিজ, দাদা একটা ছবি, দাদা প্লিজ, প্লিজ এই ছবি তুলবেন না, প্লিজ প্লিজ। কি হচ্ছে এটা? কি হচ্ছে এসব? দেখছেন না একটা মানুষ ইনজিওর্ড, আগে ওনার ট্রিটমেন্টের ব্যবস্থা করুন। আর এখন ছবি তোলার কথা মাথায় আসছে কি করে আপনার? ডক্টর কোথায়? ওয়্যার ইজ দ্য ডক্টর? এই তো সাক্ষ্যজিৎ, আপনি? অ্যাকচুয়ালি ডক্টর, শি ইজ ইনজিওর্ড। আপনি প্লিজ একবার। সিস্টার, পেশেন্টকে ভেতর নিয়ে আসুন ফাস্ট। ডক্টর, প্লিজ টেক কেয়ার অফ হার। নিশ্চয়ই, প্লিজ ডোন্ট ওয়ারি। আপনি রিসেপশনে গিয়ে ফর্মালিটিসগুলো একটু ফিল আপ করে দেবেন। শিওর। আরে হ্যাঁ রে, সত্যি বলছি, সুপারস্টার সাক্ষ্যজিৎ, হ্যাঁ আমাদের হসপিটালে, সত্যি বিশ্বাসই হচ্ছে না। কোথায় কি সই করতে হবে? হ্যাঁ হ্যাঁ স্যার, পেশেন্টের নামটা? আশি মজুমদার। আর রিলেশন? তুমি? অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন ম্যানেজার আরশি মজুমদার স্যার। কলিগ। আরে এই তো দাদা। দাদা বলছি, আসি কোথায়, কেমন আছে এখন? ও ট্রিটমেন্ট চলছে। ভাগ্যিস আপনি পৌঁছে গেছিলেন, না হলে আসলে একেবারে সর্বনাশ হয়ে যেত। আচ্ছা বাচ্চুদা, তুমি খবর পেলে কি করে? এই তো উনি আমাকে ফোন করে বললেন। দাদা, আজকে তো একটা সাংঘাতিক ঘটনা ঘটেছে তো। আপনার হাতে লেগেছে? আপনি এখানে বসুন, আসুন আস্তে। আমি আপনার ট্রিটমেন্টের ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে। আচ্ছা বাচ্চুদা, এক্স্যাক্টলি কি হয়েছে একটু খুলে বলো তো। বলছি, আপনি কি বলতে পারবেন? তাহলে বলুন। দাদা, আমি আর আরশি যাচ্ছিলাম, হঠাৎ ভালো করে দেখ তো হার্ড ডিস্কটা কোথায়। এই ওই তো মেয়েটার হাতে। তারপরেরটা আমি জানি। দাদা, আমার মনে হচ্ছে কেউ আমাদের পেছনে লেগেছে, না হলে সিনেমার ফুটেজ কেউ হাওয়া করতে চাইবে কেন? হ্যাঁ না, এটা ধরো, আজকে শুটিং এর ফুটেজ। দাদা, আজ কিন্তু মেয়েটা নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের অনেক বড় বিপদের হাত থেকে বাঁচিয়ে দিল। আমাদের অনেক টাকার ক্ষতি হয়ে যেত, সেটার থেকে বেঁচে গেলাম আমরা। ভাগ্যিস আরশি ছিল। সাক্ষ্যজিৎ,
সাক্ষ্যজিৎ, আজকে ঠিক কি ঘটনা ঘটেছে? আরে কি আশ্চর্য ব্যাপার, হাসপাতালের ভেতরে আবার আপনারা কেন? আমরা শুনলাম সাক্ষ্য নাকি একজন অচৈতন্য মেয়েকে নিয়ে হাসপাতালে ভর্তি করাতে এনেছেন। আচ্ছা মানে মেয়েটি কে, মানে কি ঘটেছে তার সাথে? আরে এসব একটা হাসপাতালের মধ্যে এতগুলো লোক কি করছে বাচ্চুদা? তোমরা কি এখানে হাসপাতালে সাক্ষ্যকেও মানে শান্তিতে থাকতে দেবে না নাকি? বের করো এতগুলো লোককে, বেকার বেকার সাক্ষ্য নামে ওরা রিউমার স্প্রেড করছে। নিজে তো এখানে ঢুকে পড়েছো আর আমাদের বলছো এখানে ঢুকতে না দিতে। আচ্ছা এটা কি ধরনের অভদ্রতা? এই তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করা বন্ধ করো তো। কেউ এখানে ঢুকবে না, হাসপাতালের মধ্যে কেউ ঢুকবে না। ইজ ইট ক্লিয়ার? ম্যাডাম, ম্যাডাম আপনি সিকিউরিটিকে বলুন গেট বন্ধ করে দিতে। কেউ যেন ভেতরে আসতে না পারে, কেউ না মানে কেউ না। দাদা দাদা একটা কোশ্চেনের উত্তর দিয়ে যান দাদা। কি হলো দাদা? শুধু বলুন দাদা, আমি উত্তর চাইছি দাদা। আচ্ছা সাক্ষ্যজিৎ, আজকে ঠিক কি ঘটনা ঘটেছিল? বলছি, মেয়েটির নাম আরশি মজুমদার। মেয়েটি আমাদেরই টিমমেট, অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন ম্যানেজার। সে আজ এক অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছে। কেউ বা কোনো এক দল আমাদের সিনেমার ফুটেজ নষ্ট করতে চেয়েছিল ব্যক্তিগত আক্রোশ থেকে, কিন্তু এই মেয়েটি মানে আরশি মজুমদার নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেটা বাঁচিয়েছে। আর সেই ফুটেজ বাঁচাতে গিয়েই আরশি গুরুতর জখম হয়। তার এখন ট্রিটমেন্ট চলছে। ব্যাস এইটুকুই। ধন্যবাদ। এবার আপনারা আসুন তো প্লিজ, প্লিজ বাইরে যান। এটা হাসপাতাল, হাসপাতালের ভেতরে না। প্লিজ প্লিজ বাইরে যান। চলুন। আপনারা শুনলেন সুপারস্টার সাক্ষ্যজিতের সিনেমার ওপর হামলা। ফুটেজ বাঁচাতে গিয়ে জখম হলেন মন নিয়ে কাছাকাছির অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন ম্যানেজার আরশি মজুমদার। আহত আরশিকে হসপিটালে নিয়ে এলেন সুপারস্টার সাক্ষ্যজিৎ নিজে। একজন সুপারস্টার হয়ে একটি সাধারণ মেয়ের প্রাণ বাঁচালেন সাক্ষ্যজিৎ চ্যাটার্জি। মেয়েটা খুব টাফ না? হ্যাঁ দাদা, খুব টাফ। আমি মেয়েটাকে আগেও টিভিতে দেখেছি, মনে হলো না তো এত টাফ। দেখে বুঝতে পারবেন না দাদা, ওই মুঠোর মধ্যে না হার্ড ড্রাইভটা চেপে ধরে রেখেছিল। এত করে চেষ্টা করলাম আমরা খুলে বার করার, কিছুতেই পারলাম না। আচ্ছা, তার মানে তোরা চারজন মিলেও মেয়েটার মুঠো খুলে হার্ড ড্রাইভটা বার করতে পারলি না? না দাদা। লজ্জা করে না তোদের? চারজন ছেলে মিলে একটা মেয়ের মুঠো খুলে হার্ড ড্রাইভটা বার করতে পারলি না, আবার আমার সামনে এসে সব বলছিস? যে যে ছাড়ো, ওকে ছাড়ো। শেষ করে দেবো। লজ্জা করে না এই প্রফেশনে থাকতে? লজ্জা করে না আমার কাছ থেকে টাকাগুলো দিতে? শুধুমাত্র তোদের জন্য আমার পুরো প্ল্যানটা ফেল হয়েছে। আর যে যে ক্ষতি করলে তার কি হয় আজকে তোরা সেটা বুঝতে পারবি। তোদেরকে তো আমি মেরেই ফেলবো, তোকে আমি আজকে মেরেই ফেলবো। যে যে প্লিজ লিভ হিম। ম্যাডাম জানতে পারলে কিন্তু। যে যে প্লিজ। যে যে এই যাও, তুমি এখান থেকে যাও। আবার সাক্ষ্যজিৎ বেঁচে গেল। আবার ওর মুভি মন নিয়ে কাছাকাছি রিলিজ করবে, হিট হবে, আর আমি কিচ্ছু করতে পারবো না। কি করে সম্ভব এটা? সিমি, আমি যতবার সাক্ষ্যজিৎকে কেস খাওয়ানোর চেষ্টা করছি প্রত্যেকবার ওই মেয়েটা স্পটে পৌঁছে যাচ্ছে আর সাক্ষ্যজিৎকে বাঁচিয়েও দিচ্ছে। এটা কি করে সম্ভব? ওই মেয়েটার সাক্ষ্যজিতের মধ্যে কানেকশনটা কি? হোয়াট ইজ দ্য কানেকশন? আরশি, আরশি, এ কি আপনার? আরশি আমাদের বাড়ির মেয়ে, আমরা সাক্ষ্যজিতের বাড়ির লোক। আচ্ছা, ও এখন কেমন আছে? স্টেবল আছে, তবে ট্রমাটা তো আছে আর পেনও আছে। জ্ঞান ফিরলে একটা সিটি স্ক্যান করতে হবে, তারপর ডেফিনেট কিছু বলতে পারবো।
ওই তো উনি এসে গেছে। কেমন আছে এখনো? বেটার আছে। তাহলে আজই কি বাড়ি নিয়ে যেতে পারবো ওকে? আর একটু অবজারভেশনে রাখি স্যার, জ্ঞান ফিরুক, তারপর সিটি স্ক্যানের রিপোর্টটা দেখি। জ্ঞান ফিরছে। কাকু, আরশি, কেমন আছো এখন? আরে মা, একটু ভালো লাগছে? আমি কোথায়? তুই হাসপাতালে আছিস মা। সাক্ষ্য তোকে নিয়ে এসছে, সাক্ষ্য তোকে নিয়ে এসছে। ওরা শুটিংয়ের এই হার্ড ডিস্কটা নিতে এসেছিল, নিতে দিইনি স্যার। আপনি আপনি নিজে নিয়ে এসেছেন আমাকে? হ্যাঁ, সাক্ষ্য তোকে নিজে নিয়ে এসছে আর তোর সুস্থ হওয়ার জন্য অপেক্ষা করছে। বলছি বাবা, ওনারা ট্রিটমেন্ট করুন, এখানে দাঁড়িয়ে ভিড় করে লাভ নেই। চলো আমরা বাইরে দাঁড়াই। এসব আরশি, আমরা বাইরেই আছি মা। হ্যাঁ, তুই একদম ভয় পাস না, সব ঠিক হয়ে যাবে। আসছি। চল। কেমন আছে মেয়েটা? বেটার। কেসটা কি হলো বলতো দা ভাই? কে আমাদের ফুটেজগুলো অ্যাকচুয়ালি ঝেড়ে দিতে চাইছে? আমি তো ফার্স্টে ভেবেছিলাম এই মেয়েটা সাবোতাজ করেছে, তারপর দেখলাম এই মেয়েটাই সব ফুটেজ বাঁচালো। আমি তো বুঝতে পারছি না। এসব কি বলছেন সায়কদা? এই মেয়েটা সাবোতাজ করবে? যা বাঁচান বাঁচালো এই মেয়েটা আজ আমাদের। সত্যি বলছি দাদা, ওর জায়গায় যদি আমি থাকতাম না, আমি কিন্তু নিজের লাইফ রিস্ক নিয়ে কিছুতেই এইভাবে হার্ড ডিস্কটা বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়তাম না। ওই হার্ড ডিস্কটা নষ্ট হয়ে গেলে মন নিয়ে কাছাকাছি রিলিজ ডেট অনেক পিছিয়ে যেত। আর তার চেয়েও বড় কথা, অন্তত 1 কোটি টাকার কাছাকাছি আমাদের লস হয়ে যেত। সত্যি এই মেয়েটা আমাদের আজকে পুরো ইউনিটকে বাঁচিয়ে দিল। আপনার মনে আছে দাদা, প্রথম যেদিন ওর সঙ্গে দেখা হয়েছিল কি ঝামেলাটাই না হয়েছিল, কিন্তু তারপর আজ দেখুন ওই মেয়েটাই আমাদের কত বড় উপকার করলো। আমি নিশ্চিত দাদা, ওই মেয়েটার সঙ্গে আমাদের এই কানেকশনটা ভগবানই তৈরি করেছে। সাক্ষ্য, তুমি ঠিক আছো তো? আই এম ফাইন। মেয়েটা কেমন আছে? ওর জ্ঞান ফিরেছে, বাট ইনজার্ড। সত্যি মধুবনী, আমরা খামোখাই মেয়েটাকে সন্দেহ করছিলাম যে ও আমার এগেনস্টে সাবোটাজ করছে।
কিন্তু সত্যি এটাই, আজও না থাকলে আমাদের অনেক বড় বিপদ হয়ে যেত, অনেক বড় ক্ষতি হয়ে যেত আজ। তবে এইসব ব্যাপারে আমি একটা বিষয়ে কনফার্ম হলাম যে আমার পেছনে অন্য কেউ লেগেছে। এমন একজন কেউ লেগেছে যে আমার অনেক বড় ক্ষতি চাইছে, আর সেটা আরশি নয়। আমাদের না ঋতুপর্ণার ইনফরমেশনটায় আরো বেশি কনসিয়াস হওয়া উচিত ছিল, সাবধান হওয়া উচিত ছিল। তাহলে হয়তো আজ এই মেয়েটা বিপদে পড়তো না। সাহেব। হ্যাঁ ভাই। বলছি তুই বাচ্চুদাকে নিয়ে আর এই দাদাকে নিয়ে থানায় যা ইমিডিয়েটলি। এই কেসটার একটা ডিটেইলড ইনভেস্টিগেশন হওয়া দরকার। হ্যাঁ বাচ্চু, আমার মেয়েকে যারা মেরেছে তাদের সবার শাস্তি হওয়া দরকার। আপনারা কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি যাচ্ছি দাদা, আপনি আসুন। আসুন আসুন। বাবলু, আমি একটু মাকে ফোন করে আসছি, মা খুব টেনশন করছে। তুই ততক্ষণ তাহলে একটু এখানে থাক। ওকে। তুমি এখানে থাকবে মানে? মানে হসপিটালে তো তুমি ওকে অ্যাডমিট করে দিয়েছো, তোমার কাজ শেষ। এবার তুমি চলো এখান থেকে। আরে তোমার এইভাবে এইখানে একদমই থাকা ঠিক হচ্ছে না সাক্ষ্য। আর সোশ্যাল মিডিয়ায় আমি তো দেখতে পাচ্ছি সব কিরকম ভাবে তোমার ছবিগুলো সার্কুলেট হয়ে যাচ্ছে। তোমার মেকআপ ঠিক নেই সাক্ষ্য, ওই জন্যই তো আমি তাড়াহুড়ো করে এইখানে চলে এসেছি তোমাকে নিতে। চলো সাক্ষ্য, লেটস গো। না মধুবনী, আমি আরশিকে না নিয়ে এখান থেকে যাব না। হোয়াট? ওকে যদি সারা রাত এখানে আটকে রাখে তাহলে? তাহলে আমিও সারা রাত এখানেই ওয়েট করব। তুমি ভুলে যাচ্ছ মধুবনী, মেয়েটা লাইফ রিস্ক নিয়ে আমাদের উপকার করেছে। আর যদি ও না থাকতো না, তাহলে আমাদের সিনেমাটাই আটকে যেত। আমাদের জন্যই তো মেয়েটা সাফার করছে এখানে। আজ ওর এই অবস্থার জন্য দায়ী আমরা, আর সেখানে আমি ওকে ফেলে রেখে চলে যাব? আমারও তো একটা রেসপন্সিবিলিটি থাকা দরকার ওর প্রতি। এই অসুস্থ মেয়েটাকে আমি হাসপাতালে একা ফেলে যেতে পারবো না। তুমি যদি যেতে চাও তাহলে যেতে পারো। সাক্ষ্য আছিস? সাক্ষ্য? কি হয়েছে গো তিমিরদা? ও তুই খাচ্ছিস? আরে বলো না কি হয়েছে। মানে মিত্তির যে একটু বাথরুম যেতে গিয়ে পড়ে গেছে, দেখে মনে হচ্ছে স্ট্রোক। এক্ষুনি হাসপাতাল নিয়ে যেতে হবে। তা তুই তো এখন খাচ্ছিস, তাহলে আমি দেখি বাপ্পাকে একবার। না 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 না, কাউকে ডাকতে হবে না, আমি এক্ষুনি যাচ্ছি। মা আমি আসছি। সে কি রে বাবা, মুখের ভাত ফেলে রেখে চললি? একটু খেয়ে যাবি তো। মা আমি এসে খাবো, মানুষের প্রাণটা আগে। চলো তিমিরদা। বাবলু চলো 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 চল চল চল। দেখলে দেখলে বাবলুর বাবা, দেখলে? হ্যাঁ, কোথাকার কোন মিত্তির জেঠু তার জন্য ছুটে চললো মুখের ভাত ফেলে দিয়ে। আমার আর ভালো লাগে না গো। শোনো সুরভি, অন্যের জন্য তোমার ছেলের মন যতদিন এইরকম কাঁদবে ততদিন জানবে ছেলেটা মানুষ আছে। সেই পুরনো বাবলুটা তবে এখনো বেঁচে আছে সাক্ষ্যর মধ্যে। আমি তো ভেবেছিলাম মধুবনী ঝড়ে এসে কবেই উড়ে পালিয়েছে।